জেএনজি ধাক্কায় ধরাশাহী বিহারে বিজেপির দুর্গপতন হার মধ্যপ্রদেশেও। নয়াদিল্লির অহংয়ের পতন, দেশ জুড়ে অপারেশন লোটাস চালিয়ে একের পর এক আঞ্চলিক দলকে ছত্রভঙ্গ করে দেওয়ার মিশন নেওয়া বিজেপি ধরাশাহী বিহারে মাত্র ১.৫ বছর আগে জন্ম নেওয়া একটি আঞ্চলিক দলের কাছে জেএনজি আন্দোলনের প্রথম সংসদীয় নির্বাচনের পরীক্ষায় নরেন্দ্র মোদী ও অমিত শাহের দল ব্যর্থ। বিহারে যে কেন্দ্রে মাত্র ৮ মাস আগে ৫২,০০০ ভোটে বিপুল জয় এসেছিল, সেই বাঁকিপুর বিধানসভার মুখ থুবড়ে পড়ল শাসক বিজেপি। ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর জীবনের প্রথম নির্বাচন লড়তে নেমেই জায়ান্ট কিলার নিজের প্রতিষ্ঠিত জনসুরাজ পার্টির প্রার্থী হিসেবে তিনি বিজেপিকে ধূলিসাৎ করে দিয়েছেন। পাটনা শহরের এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ১৯৯৫ সাল থেকে বাঁকিপুর বিজেপির দখলে। এই পরাজয়ে তাদের কাছে দ্বিগুণ ধাক্কা, কারণ প্রথমত নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী খাস পাটনাতে দলের হার প্রতিরোধে ব্যর্থ, আর দ্বিতীয়ত বাঁকিপুর হল বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের দুর্গ। এই কেন্দ্র থেকে তিনি লাগাতার ৫ বার জয়ী, আর তার আগে ১৯৯৫ সাল থেকে বিধায়ক ছিলেন তার পিতা, তৎকালীন পাটনা পশ্চিম কেন্দ্র। সুতরাং বিজেপির তো বটেই, এই কেন্দ্র ছিল তার পারিবারিক ঘর। খোদ দলের সর্বভারতীয় সভাপতির ফেলে আসা আসনে বিজেপিকে পরাজয়ের স্বাদ দিতে হচ্ছে। এই ঘটনা চরম অস্বস্তিকর বিজেপির শীর্ষ নেতৃত্বদের কাছে। সবচেয়ে বড় কথা হলো, ধস নামলো জেএনজি আন্দোলনের ঝড়ের মাধ্যম দিয়েই। নজর কাড়ার বিষয় হলো, বাঁকিপুর হলো পাটনার এমন একটি কেন্দ্র যেখানে ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা সর্বাধিক, ১,২০,০০০ বেশি। অর্থাৎ জেএনজি যে রাজনৈতিকভাবে মুখ ফেরাচ্ছেন বিজেপির দিক থেকে, সে বার্তা স্পষ্ট। ৪৪% ভোট বেড়েছে পিকের দলের। নতুন বিজেপির প্রায় ২৫,০০০ ভোট সুইং করেছে। এখানে শেষ নয়, শিক্ষাক্ষেত্রে সংস্কারের পক্ষে সওয়াল তোলা প্রশান্ত কিশোর ভাগ বসিয়েছেন আরজেডির ভোট ব্যাংকেও। এর প্রধান কারণ কি? জেএনজি আন্দোলনের তেজস্বী যাদবের অনুপস্থিতি। কিন্তু এই প্রশ্ন উঠেছে, একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর বিজেপির শীর্ষ নেতৃত্বকে বিস্মিত করে বিহারের সঙ্গে তাল মিলিয়ে মধ্যপ্রদেশে দাঁতিয়া বিধানসভা কেন্দ্রীয় ধরাশায়ী মোদীর দল আসন ধরে রেখেছেন কংগ্রেস। ৩ বিজেপি শাসিত রাজ্য বিধানসভা ভোটের উপনির্বাচন মুখ রক্ষা করল একমাত্র গুজরাট। এ রাজ্যের মাঞ্জালপুরে বিজেপি জয়ী হয়েছে কংগ্রেসকে হারিয়ে। নিট থেকে রাম মন্দিরে প্রমাণ চুরি, একাধিক ইস্যুতে সরকার কোণঠাসা। তারই মধ্যে এভাবে বিহার ও মধ্যপ্রদেশ থেকে পরাজয়ের সংবাদ আসায় নৈতিকভাবে আরও ব্যাকফুটে মোদী সরকার। উপনির্বাচনে সচরাচর জয়ী হয় শাসক দল, সেই প্রবণতার বিপরীত ফলাফল। এসআইআর পরবর্তী ভোটে ২০২৫ সালের নভেম্বর মাসে বিহারে বিরোধীদের উড়িয়ে দিয়েছিল বিজেপি। সেখানেই ৮ মাসের মধ্যে কি এমন হলো? প্রশান্ত কিশোরের এই সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, রামবিলাস পাসওয়ানের পর আবারও এক নেতা একক দল গঠন করে বিহারের রাজনৈতিক আঙ্গিনায় সাফল্যের সূচনা করলেন। এই ফলাফল বিহার রাজনীতির সম্পূর্ণ এক নতুন অধ্যায়। লালু প্রসাদ যাদব ও তেজস্বী যাদবের ভোট ব্যাংক মূলত যাদব ও মুসলিম। নীতিশ কুমারের কর্মী ও কৈরি প্রয়াত রামবিলাস পাসওয়ানের পদাঙ্ক অনুসরণ করে পুত্র চিরাগের লক্ষ্য পাসওয়াল সম্প্রদায়। আর বিজেপির রাজনীতির ভারকেন্দ্র মূলত হিন্দুত্ব, এইসব থেকে শতহস্ত দূরে থেকে এই প্রথম প্রশান্ত কিশোরের জাতপাতের সমীকরণ ছাড়াই একটি হাই ভোল্টেজ ভোটে বিহারে সাফল্য পেলেন। আর দলের প্রতীক স্কুল ব্যাগ, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে যন্তর মন্তর থেকে পাটনা হয়ে শিয়ালদাহ গর্জন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। জাতপাত ছাড়াই শুধু শিক্ষা ও কর্মসংস্থানের ইস্যুতে প্রশান্ত কিশোর বিহারে জিতবে বলে ৩০ বছরের থেকে ৩০ তিনি ভেঙে দিয়েছেন। শক্তিহীন কংগ্রেস মধ্যপ্রদেশ বিজেপিকে হারিয়ে দিচ্ছে। ভারতের রাজনীতি কি দিশা বদল ঘটছে? তাহলে সময় দেবে উত্তর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।